হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে মূলত দেখাবো যে কিভাবে আপনি কোনো ধরনের অ্যাড ব্লক সফটওয়্যার ব্যবহার করা ছাড়াই কিভাবে আপনি আপনার রাউটারে একটা সেটিংস চেঞ্জ করে আপনি অ্যাডগুলো বন্ধ করতে পারেন। সেটা হতে পারে আপনার মোবাইলের পপ আপ স্ক্রিনে যে অ্যাডগুলো আসে সেটাও বন্ধ করতে পারবেন, এবং আপনার ইউটিউবে যদি কোনো অ্যাড না দেখতে চান সেক্ষেত্রে আপনি এই সেটিংটা করে কিন্তু আপনার অ্যাডগুলো বন্ধ করতে পারবেন। তো পুরো প্রক্রিয়াটাই আমি আপনাদেরকে একটা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। একটু দয়া করে ভিডিওটা পুরোটাই একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ দু একটা ছোটোখাটো সেটিংস রয়েছে, একটু ভুল হলে পরে কিন্তু আপনার অ্যাপ্লাইটা কাজ করবে না। তো চলুন দেখে নিই। তাহলে একটা ব্রাউজার ওপেন করে নেবেন, আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে আপনি আপনার রাউটারে লগ ইন করে নেবেন। আমি রাউটারে লগ ইন করছি আমার ডিফল্ট আইপি দিয়ে, আমার টিপি-লিঙ্ক রাউটার, এবং এটার ইউজার নেম পাসওয়ার্ডটা আমি দিচ্ছি অ্যাডমিন, এবং পাসওয়ার্ডটা দিয়ে আমি লগ ইন করছি। আপনি আপনার যে কোনো রাউটারে লগ ইন করে নেবেন এবং সেম প্রসেসগুলো আপনি আপনার রাউটারে অ্যাপ্লাই করবেন। অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্সে যাওয়ার পর নেটওয়ার্কে যাবেন, নেটওয়ার্কে যাওয়ার পর ল্যান্ড অপশনটায় যাবেন। এখানে যে আইপি অ্যাড্রেসটা দেওয়া হয়েছে, প্রথমত আপনি যে ডিফল্ট আইপি অ্যাড্রেস যেটা দেওয়া থাকে 0.1, এটা থেকে আপনি চেঞ্জ করে 1.1, 1.2, 1.3 বা 3.1 যা দেন এটা চেঞ্জ করে নিয়ে রেজিস্টার দিয়ে নেবেন। এটা আপনার আইপিটা চেঞ্জ হয়ে যাবে। আপনার যে ডিফল্ট আইপিটা এটা প্রথমে চেঞ্জ করে নেবেন। এটা চেঞ্জ করলে আপনার প্রায় 50% কিন্তু আপনার অ্যাড ব্লকটা কাজ করবে। এখন দেখেন এই যে আমি আইপিটা চেঞ্জ করেছি 192.168.1.1 দেখাচ্ছে এখানে, এবং এই আইপির আন্ডারে আমি আবারও লগ ইন করছি আমার রাউটারে। আপনি আপনার রাউটারে লগ ইন করবেন আইপি চেঞ্জ করার পর। লগ ইন করার পর এখান থেকে অ্যাডভান্সে যাবেন, সরাসরি অ্যাডভান্সে যাওয়ার পর অর্থাৎ আপনাকে খুঁজে নিতে হবে যে ল্যান অপশনটা কোথায় রয়েছে। আমি একটু চেক করে নিচ্ছি ল্যান যে আমার আইপিটা চেঞ্জ হয়েছে কিনা। ইয়েস, দেখেন 192.168.1.1। দেন এখান থেকে আপনি ডিএসসিপিতে যাবেন, ডিএসসিপি আন্ডারে চলে যাবেন। এখান থেকে আপনি একটা ট্যাব অন করে নেবেন। ট্যাব অন করে এখানে আপনি লিখবেন অল্টারনেট ডিএনএস। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন অল্টারনেট ডিএনএস অ্যাড ব্লকিং ডিএনএস সার্ভার। এই লিঙ্কটাতে যাবেন। এই লিঙ্কটাতে যাওয়ার পর এখান থেকে একটা ডিএনএস ব্লকিং কোড পাবো আমরা, অর্থাৎ আইপি পাবো। সেই আইপিটা নিব। সেখান থেকে আমি এখানে সেটিও DNS2 এত হয়তো নিউ এবং ফার্স্ট স্টার্ট। এটা কিন্তু রেগুলারলি বলতে প্রায় কয়েক মাস পর পর চেঞ্জ হয়। এটা কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারেন, না করলেও সমস্যা নেই। দেখেন হোয়াই শুড ইউ ট্রাই অল্টারনেট ডিএনএস, এখানে অনেকগুলো অপশন আছে, পড়ে নিতে পারেন। এখানে অ্যাড ব্লক ডিএনএস আইপি অ্যাড্রেস, আমি এটাকে কপি করলাম। কপি করার পর এখানে দেখেন এই যে প্রাইমারি ডিএনএস যেটা রয়েছে প্রথমত আমি এখানে দিব, এটাকে পেস্ট করে দিচ্ছি এখান থেকে, এবং সেকেন্ডারি যেটা রয়েছে 7823 এটাকে কপি করে নিব। কপি করলাম। দেন এখান থেকে আবার যাবো রাউটারে গিয়ে সেকেন্ডারি ডিএনএসটাকে আমি এখানে পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি পেস্ট। দেন এখান থেকে সেভ করে দিবেন। এখানে সেভ করলে কিন্তু আপনার পিসিটা আরেকবার রিস্টার্ট নিতে পারে। আপনি আপনার রাউটারটা আরেকবার রিস্টার্ট নিতে পারে, রাউটার রিস্টার্ট দিয়ে নেবেন। এখানে দেখেন আমি ব্রাউজারে গিয়ে দেখানোর চেষ্টা করছি। ব্রাউজারে কিন্তু দেখেন এখানে কিন্তু কোনো অপশনে আমি কিন্তু অ্যাড ব্লক প্লাগইন কিন্তু আমি ইউজ করিনি, দেখতেই পাচ্ছেন। কোথাও কোনো প্লাগইন কিন্তু আমি ব্যবহার করিনি। আমার আইপি দিয়েই আমি আমার আইপি অর্থাৎ ডিএনএস চেঞ্জ করে কিন্তু আমি অ্যাড ব্লকিংটা নিতে পারছি। আমার মোবাইলে ভিডিও বা কম্পিউটারে ভিডিও দেখতে গেলে আমার অবাঞ্ছিত অ্যাডগুলো বা খুব বেশি পরিমাণে অ্যাডগুলো কিন্তু আর দেখাবে না। আশা করছি কোনো অ্যাডই দেখাবে না। সেখান থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন। আমি একটা ভিডিও রান করে দেখানোর চেষ্টা করবো ইউটিউব থেকে। হ্যাঁ, দেখেন এখানে মূলত হচ্ছে যারা ইউটিউবে ভিডিও দেখেন প্রায় প্রচুর পরিমাণে অ্যাড দেয় ইদানিং, সেটা আপনি এইভাবেই প্রসেসে কিন্তু বন্ধ করতে পারেন। দেখেন এখানে কোনো অ্যাডই দেখাচ্ছে না, আমি স্ক্রিপ্ট করছি, ট্রেনে দেখছি, কোনো প্রবলেমই হচ্ছে না। তো বন্ধুরা, এই ছিল মূলত প্রসেস যে আপনি কিভাবে আপনার মোবাইলে পপ আপ স্ক্রিন থেকে অ্যাড বন্ধ করবেন এবং ইউটিউবের অ্যাড কিভাবে বন্ধ করবেন, পুরো প্রক্রিয়াটা আমি আপনাদেরকে দেখালাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।